الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে মওলাই করিম দয়া করে মায়া করে এখন পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। গোটা দুনিয়ার মধ্যে আজকে দিনও বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাংলাদেশে বহুত মানুষ আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বরিশাল জেলায় গিয়া দেখেন কত মানুষ, বরিশাল থানার মধ্যে এমনকি ইউনিয়নের মধ্যেও মানুষ আজকে দুনিয়াতে নেই, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো হায়াতে রেখেছে। কি নিয়ামত না ভাই? কত মানুষ জিন্দা আছে, অসুস্থ, বিছানায়, হসপিটালে, কেউ অ্যাক্সিডেন্ট, কেউ হার্ট ডিজিজ, কত ঝামেলার মধ্যে আছে, শেষ নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছে। কত মানুষ সুস্থ আছে, রোজা রাখার তৌফিক হয় নাই, কপাল পোড়া কুকুরের মতো। রমজানের আগেও কুকুর দিনের বেলায় খানা খাইছে, তারা রমজানের মধ্যেও কুকুরগুলি দিনের বেলা খানা খায়। গরুগুলি রমজানের আগেও দিনের বেলা খানা খাইছে, গরুগুলি রমজানের মধ্যেও দিনের বেলা খানা খায়। ঠিক কিছু মানুষ আছে যারা রমজানের আগেও দিনের বেলা খানা খাইছে, পান করছে, রমজানের মধ্যেও দিনের বেলা খানা খাইতেছে, পান করছে। তাদের মধ্যে কুকুরের মধ্যে পার্থক্যটা কি? একই তো। ও দিনের বেলা খানা খাইছে, এও দিনের বেলা খানা খাইতেছে। আসলে ওদের মধ্যে আসলে শুয়ারের মধ্যে, কুকুরের মধ্যে, জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখেন, অবয়বের নাম মানুষ না, এই মানুষ রূপী চেহারার নাম মানুষ না। আসলে এখানে মারাত্মক আমরা ভুল করি। আমাদের এই দর্শনটা যদি ঠিক হয়ে যায় তাহলে হাজারো মাসালা হল হয়। আমরা মনে করি হাত, পা, চক্ষু, কান, নাক, এই যে শরীরের গঠনের নাম মানুষ। আসলে এইটাই চরম ভুল। এই আকৃতির নাম মানুষ না, এই চেহারার নাম মানুষ না, এই অবয়বের নাম মানুষ না। মানুষ এটা ভিন্ন জিনিস। যদি অবয়ব চেহারার নাম মানুষ হয়, তা চোরকে আপনি চোর বললেন কেন? তার অবয়ব তো ঠিকই আছে, তার চক্ষু, নাক, কান, চোরের ঠিক আছে না? তা চোর বললেন কেন? ডাকাতকে ডাকাত বললেন কেন? ধর্ষককে ধর্ষক বললেন কেন? জালেমকে জালেম বললেন কেন? তার মানিটা কি? আসলে অবয়ব কিচ্ছু এটা তো পয়সা যাবে, গইলা যাবে, ধ্বংস হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা পঞ্চম খলিফা মনে করি, এই ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যাকে যত মহব্বত করো, যাকে যত ভালোবাসো, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাতে পারবে না, তার কাছেও যেতে পারবে না। ফুলে গেছে, পচন ধরছে, পুইস পড়তেছে, চেহারা বিবর্ষ হয়ে গেছে। এই তো আমাদের হাকিকত। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। এইটাই তো হাকিকত, এইটার নাম মানুষ না। একজন চোর, ডাকাত, বদমাশ, খুনি, ধর্ষক, তাদের আকৃতি, অবয়ব সবই ঠিক, কিন্তু তাদের মর্যাদা, একজন আল্লাহওয়ালা, তাদের চেহারা, অবয়ব সবই এক, কিন্তু তাদের মর্যাদা কিন্তু এক না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতের মধ্যে 500 জন বুজুর্গ হবে, নির্দিষ্ট বুজুর্গ, সম্মানিত বুজুর্গ, এবং 40 জন আবদাল থাকবে। তারা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেই সে স্থানে আর একজন চলে আসবে। কয়জন আবদাল? 40 জন আবদাল থাকবে, এবং 500 বুজুর্গ, খাস বুজুর্গ থাকবে। তাদের একজন বিদায় হওয়ার সাথে সাথে আর একজন সেই স্থলে বিশুক্ত হয়ে যাবে। সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, তাদের চেনার কোনো কায়দা আছে? বলে হ্যাঁ কায়দা আছে।
তাদের কায়দা হলো তাদের জুলুম করলে তারা মাফ করে দেয়, তাদের জুলুম করে তারা মাফ করে দেয়। জুলুম অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করে না, তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, রিজিকের থেকে মানুষকে দান করে। এইগুলো তাদের আখলাক, এগুলো তাদের চরিত্র। অথচ তারা কিন্তু মানুষ, কিন্তু তাদের মর্যাদা আমাদের মর্যাদা কোথায়? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, চেহারার পরিবর্তন হয়নি। কিন্তু কোথায় ওমর আর কোথায় সে আগের ওমর? ইসলাম গ্রহণ করার আগের ওমর আর ইসলাম গ্রহণ করার পরের ওমর কিন্তু এক ওমর না, কিন্তু চেহারার পরিবর্তন হয়নি। আমি বারবার এই কথাটাই বুঝাতে চাই যে আসলে মূল ব্যাপারটা কোন জায়গায়? কলব। আসল খেয়াল তামাশা কলব। ওমর তো ইসলাম গ্রহণ করার আগেও সেই ওমর, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ওমর কিন্তু এক ওমর না। কোথায় কি পার্থক্য? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার খবর সবাই জানেন। জাহিলি যুগে কন্যা জন্মগ্রহণ করাটা এটা খুব লজ্জার বিষয় ছিল, আর ইসলামের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা গৌরবের বিষয়। আর জাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করা খুব অপমান, লজ্জার বিষয়। এর জন্য ভদ্র বিশিষ্ট লোকেরা কোন কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ তাদের হত্যা করত, তাদের জ্যাতা দাফন করত। আর সরদার দো আলম আলাইহিস সালাতু কি বলেছেন যে একটা কন্যা সন্তান জন্ম দিছে এবং তাকে লালন পালন করেছে, দিন শিক্ষা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। কি মর্যাদা দান করছে ইসলাম কন্যা সন্তানদের। অথচ জাহিলি যুগে কন্যা সন্তানদের কোনো মূল্য ছিল না, দাম ছিল না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, নিজের হাতে 70টা নিজের ঔলাদজাত কন্যা সন্তান জ্যাতা দাফন করছে। সম্ভব কিভাবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছে, বলি ইয়া নবী আল্লাহ, আমি পাপিষ্ট, আমি বদকার, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? নবী আলাইহিস সালাতু বলেন, দাহিয়া তওবা করো, ইস্তেগফার করো, মাওলার কাছে মাফ চাও, আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গুনার কথা ভুলতে পারি না, ওই অপরাধের কথা বলতে পারি না, আমাকে বারবার সেই অপরাধ আমাকে নাড়া দেয়, আমি সহ্য করতে পারি না। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসছে, আমি সফরে গেলাম, অনেক দিন পর সফর থেকে আসছে, আমি স্ত্রীকে বললাম তোমার সন্তানের অবস্থা কি? সে কি জন্ম হয় নাই? বলছি সে মারা গেছে। অথচ আমার সেই সন্তান মারা যায় নাই, আমার সন্তানটা ছিল একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান, আমি তাকে মেরে ফেলবো এই ভয়ে আমার স্ত্রী তাকে তার নানা বাড়িতে রাখছে, আমার ঘরেতে রাখে নাই। কন্যা সন্তান রাস্তায় বড় হয়েছে। আপনারা জানেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় চেহারা ছিল, সবচেয়ে বেশি সুন্দর ছিল। এমনকি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু এত বেশি সুন্দর ছিল, সে রাস্তায় যখন নামতেন সবসময় মুখ আবৃত করে নামতেন, ফিতনার ভয়ে। মহিলারা সহ্য করতে পারত না তাকে দেখে, এত আকর্ষণীয় চেহারা ছিল। বুঝেন তো তার কন্যা কেমন চেহারাওয়ালা, ফুটফুটে চাঁদের মতো, এত সুন্দর। বাচ্চা কথা বলতে পারে, বাবাকে বাবা ডাকে, 4-5 বছর বয়স, চিনতে পারে, দেখতে পারে, আদর করতে পারে, স্নেহ করতে পারে, মোহাব্বত করতে পারে, ভালোবাসতে পারে, এই অবস্থা। এত সুন্দর চেহারা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু ফরমান, ইয়া নবী আল্লাহ, আমার স্ত্রী আমার সেই মেয়েটাকে নিয়ে আসছে,
আমি দেখলাম এত সুন্দর, এত আকর্ষণীয় এক মেয়ে, উজ্জ্বল নক্ষত্রের মতো, এত রূপবতী। আমি আমার স্ত্রীকে বললাম, এটা কে? এটা তো আপনার মেয়ে। আমি ভুল বলেছিলাম, আপনার সাথে অসত্য কথা বলেছিলাম। আমার গর্বের মধ্যে যে সন্তান ছিল, এটাই সেই সন্তান। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি এত খারাপ ছিলাম, এত পাপিষ্ঠ ছিলাম, আমার মধ্যে তাকে হত্যা করার মতলব চলে আসছে। আমি তাকে হত্যা করব। একদিন আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, আমি তাকে তার নানা বাড়িতে নিয়ে যাব। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুবই খুশি। সে ভাবছে আমি তাকে গ্রহণ করছি, তাকে মেনে নিয়েছি। আমার স্ত্রী তাকে সুন্দর মতো সাজিয়েছে। এখন দেখতে আরো ফুটান্ত ফুটান্ত গোলাপের মতো, এত আকর্ষণীয় এক মেয়ে। আমি মেয়েকে নিয়ে রওনা করলাম। আগের থেকেই পাহাড়ের কিনারায় আমি এক গর্ত খনন করেছিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েকে নিয়ে রওনা করছি। যেহেতু মেয়ে একটু বড়, তার নানা বাড়ির পথ সে জানে। আমি যখন অন্য পথ ধরছি, মেয়ে বলতেছে, আব্বু কোথায় নিয়ে যাও? এই যে তো আমার নানা বাড়ির পথ না। আমি বললাম, তুমি কয়টা চেনো নানা বাড়ির পথ? আমি ধমক দিলাম। মেয়ে হাঁটতেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা চলতে চলতে যখন পাহাড়ের কিনারায় চলে আসছে, দূরের থেকে যখন মেয়ে ওই গর্ত দেখছে, অমনি মেয়ে কান্নাকাটি শুরু করছে, আব্বু আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আব্বু ডাকবো না, আমি তোমাকে পরিচয় দেব না। আমি জোর করে তাকে টেনে হেসড়ে গর্তের কিনারে নিয়ে আসছি। বাচ্চা আমার পাও জড়াইয়া ধরে কান্নাকাটি করে, আব্বু আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বাপ পরিচয় দেবো না, তোমার কাছে আসবো না। কিন্তু ইয়া নবী আল্লাহ, আমার কলব এত পাথরের মতো ছিল, এত খারাপ ছিল, আমার মধ্যে কোনো মায়া আসে নাই। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ভালাই দিয়েছি। সেটা চিল্লা, বলে, আব্বু আমাকে মাফ করো, আমাকে হত্যা করিও না। এত চিল্লা চিল্লি করতেছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কোনো কমতি আসে না, নরমি আসে না। ইয়া নবী আল্লাহ, আমি সেই জ্যাঠা মেয়েটাকে, ফুটফুটি মেয়েটাকে আস্তে আস্তে মাটি চাপা দিয়ে ফেলেছি। ইয়া নবী আল্লাহ, এই কষ্ট আমি সহ্য করতে পারি না, এই গুনাহকে আমার মাওলা আমাকে মাফ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাহিয়া কখন মানুষ করতে পারে, মানুষ সহ্য করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাড়িয়ে দিয়েছেন, সাহাবারা চোখের পানি ছাড়িয়ে দিয়েছেন। ইয়া নবী, এই গুনাহকে আমার মাওলা মাফ করবে। দাহিয়া, এই তওবা করার মতো তওবা করতে পারো, ঈমান আনতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, আমার মাওলা এই গুনাহ মাফ করে দেবে। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা এত নিকৃষ্ট ছিলেন, কিন্তু ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরাত ধরে তারপর দুনিয়াতে আসতেন। বাবার চেহারার নাম মানুষ না, এইটার নাম মানুষ না। আবু লাহাব তো অগ্নিস্ফুলিঙ্গের বাপ, খুব চেহারাওয়ালা ছিল, খুব সৌন্দর্য ছিল, খুব আকর্ষণীয় চেহারা ছিল, কিন্তু কি লাভ হবে বলেন তো? সেটা জাহান্নামের খুঁটি, জাহান্নামের কি, জাহান্নামের ইন্ধন।
আবু জাহাল তো আবুল হাকাম ছিল, জ্ঞানীর বাপ ছিল, সর্দার ছিল, নেতা ছিল, অর্থের অভাব ছিল না, কিন্তু সে তো জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি। আর বেলাল হাবশির কিচ্ছু ছিল, কালো ছিল, কুৎসিত ছিল, বংশের কোনো মর্যাদা ছিল না, শিক্ষিত ছিল না, গোলাম ছিল, 1 টাকার মালিক ছিল না, 1 শতক জমির মালিক ছিল না, সম্মান ইজ্জত বলতে কিচ্ছু ছিল না, কেউ তাকে দাম দিত না। কিন্তু কলমটা পরিবর্তন হওয়ার পরে এত দামি হয়ে গেছে। বেলালে হাবশে হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। এইটা মনে রাখতে হবে, ঘটনাটা কি, পরিবর্তনটা কি হয়েছে। পাও জমিনের মধ্যে, হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, পরিবর্তনটা কি হয়েছে। চেহারার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয় না, কানের পরিবর্তন হয় না, চোখের পরিবর্তন হয় নাই, ওই শৈলের মধ্যে, সিনার মধ্যে যেটা কলব, ওই কলবটা পরিবর্তন হয়, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। খেলা কলবের মধ্যে। বেলাল হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। উমর ইবনে খাত্তাবের মতো বিশ্বজোড়া প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অর্ধজাহানের বাদশা, সে পর্যন্ত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সম্বোধন করতেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। কি পরিবর্তন হয়েছে বলেন তো। বেলাল হাবশি সে 1400 বছর আগে চলে গেছে, আজও চরমোনাই জামে আর আল কারিম মসজিদে তার বয়ান চলতেছে। কি কামাই করছে। আসলে বাবা, আমি বারবার বলতে চাই, এই অবয়বের নাম, চেহারার নাম, হাতের নাম, পায়ের নাম, চোখের নাম, এর নাম মানুষ না, এর কোনো দাম নাই, এর কিচ্ছু না। মূল ব্যাপারটা কলব। ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সরদার দো আলম আলাইহিস সালাম বুখারী মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরাটার নাম কি? এই কলবটাকে যদি পরিবর্তন করতে পারি, কলবটাকে যদি সংশোধন করতে, এই যত এই মুজাহিদা, যত সাধনা, যত তরিকা, যত কষ্ট, সব কিছু কলবটাকে ঠিক করার জন্য, ওই বক্র কলবটাকে সোজা করার জন্য, ওই বক্র কলবটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। ওইটা নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন, অনেক কঠিন, অনেক সাধনার বিষয়, অনেক সাধনা, অনেক সাধনা। যে যত সাধনা করতে পারবেন তার মর্যাদা তত 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 বাড়তে থাকবে। এই কলবটাকে সংশোধন করুন, কলবটাকে পরিবর্তন করুন। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে টাকা পয়সা, জায়গা জমি, কিচ্ছুর কোনো দাম নেই, কোনো ফায়দা নেই, কিচ্ছু নেই। পীরগিরি, মুহাদ্দিসগিরি, মুফতিগিরি, ধনীগিরি, মন্ত্রীগিরি, এমপিগিরি, এর কোনো কিচ্ছুর কোনো দাম নেই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা, বানুনা মানে শক্তি, সন্তান, শক্তি, ক্ষমতা, অর্থের ক্ষমতা,
কোনো ক্ষমতার কোনো লাভ নেই, কোনো দাম নেই, মানের কোনো ফায়দা নেই, টাকা পয়সা জায়গা জমি কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দিবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সালিম মানে সুস্থ, রোগ মুক্ত, মেজাল মুক্ত, যার মধ্যে কোনো গুনাহ নাই, পবিত্র, স্বচ্ছ, সুন্দর যে কলব, সেই কলবই একমাত্র উপকারে আসবে, সেই কবল একমাত্র মুক্তি পাবে। আর যাদের কলব নষ্ট, যত বড় ধনী হন, যত বড় অর্থওয়ালা হন, যত বড় ক্ষমতাসীন হন, কোন লাভ নেই। এর জন্য এই কলবটাকে সুস্থ করতে হবে, এই কলবটাকে সুস্থ করা চাই। রোগ কলবের মধ্যে একশো রোগ, এই কলবকে পরিষ্কার করতে গেলেই সাধনা করতে হবে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ ঘটনা বারবার আপনারা শোনেন। ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ছাদের মধ্যে আওয়াজ, কিসের আওয়াজ? আওয়াজটা কি? রাত্রে উঠছে। কে তুমি? মহলের মধ্যে, রাজমহলের মধ্যে কে তুমি? কি খোঁজ করে? বলে উঠ খোঁজ করতেছে। উঠ খোঁজ করি বলে পিয়াকু, উঠ হারানো গেছে, খুঁজবা বনে জঙ্গলে মরুভূমিতে, ছাদের উপরে উঠ আসবে কি? এখানে উঠ পাওয়া যায়? বিয়াকুব কোথাকার? তখন ওই পথিক বলতেছে, আমি বিয়াকুব না, বিয়াকুব তুমি। যেরকম ছাদের উপর উঠ পাওয়া যায় না, আরামের বিছানায় মাওলাকে পাওয়া যায় না। কারবার হয়ে গেছে। ওয়াজ তো বেশি লাগে না, আসলে তাসাউফি পন্থীদের ওয়াজ কম, কাজ বেশি। তাদের ওয়াজ কম, কাজ। মনে রাখবেন, সবাই কিন্তু এক মানেন না। ১৬ লক্ষ সাহাবী সবাই এক মানেন না। সবার আশারায় মুবাশশারা না। সবাই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পান নাই। এই ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে সবাই কিন্তু খোলাফায়ে রাশিদিন না। পার্থক্য আছে কি নেই? সমস্ত নবীদের মর্যাদার মধ্যে পার্থক্য আছে কি নেই? এই গোটা মানুষের মধ্যে মর্যাদার পার্থক্য আছে কি নেই? চরমনায় সমস্ত মুজাহিদের মধ্যে পার্থক্য আছে কি নাই? কাজে অন্য কারোর সাথে আপনি তুলনা করিয়েন না, আপনি নিজের চিন্তা করেন। এইমাত্র হাদিস শুনাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উম্মতের মধ্যে ৫০০ জন কি থাকবে? বুজুর্গ থাকবে, বিশেষ বুজুর্গ, এবং ৪০ জন আবদাল থাকবে। অথচ কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ। আপনি ভাবিয়েন না সবাই এক মর্যাদা, সবাই এক দামি না। পাগল, সবাই এক দামি না, সবাই এক মর্যাদা না। আপনি আপনার চিন্তা করেন, আপনি আপনার সাধক হন, আপনি আপনার পথ দেখেন, আপনি নিজের চিন্তা করুন। আমি কতদূর অগ্রসর হইতেছি, কতদূর অগ্রসর হইতেছি। আমি কথাটা বুঝাতে পারছি? চরমনায় সমস্ত মুজাহিদের মান এক না। আল্লাহ পাক এরকম কিছু মুজাহিদ রাখছেন, মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পাকের কাছে যেই দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে ফেলেন। এরকম কিছু মুজাহিদ আছে তো, সবাই না, সবাই হওয়াও সম্ভব না। এত সাহাবাদের মধ্যে জান্নাতের সুসংবাদ পাইছেন কতজনে? ১০ জন। সবাই মান এক না, সবাই সাহাবী। এই জন্য চরমনায় মুজাহিদের মধ্যে সবাই কোনো মান এক না রে পাগল। কিছু মুজাহিদ আছে আলহামদুলিল্লাহ, থাকবে এরকমই। সবাই ফার্স্ট ক্লাস পাস হয় না, সবাই গোল্ডেন প্লাস পায় না, সব ছাত্ররাই পাস করে না। চরমনায় সমস্ত মুজাহিদরাই পাস করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এর জন্য নিজের চিন্তা করবে, সাধনা করবে। সাধনা দাম হলে সাধকের। যারা বেশি সাধনা করতে পারবেন তারাই দামি হয়ে যাবে। এই যে চরমনায় আসছেন, তার বিয়াতের মধ্যে আসছেন, সবার কি মানে? কিছু মুজাহিদ আছে প্রত্যেকটা সময়কে কাজে লাগায়, প্রত্যেকটা সময়কে কাজে লাগায়। একটা সময় তাদের বেহুদা যায় না। সবাই কিন্তু তরবিয়াতে আসছে, সবার কিন্তু মান এক। এটা হবেও না, হওয়া সম্ভবও না, সম্ভব না। এর জন্য কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার এমন কিছু উম্মত হবে যারা এক একজনে হাজার 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 জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবে।
সবার মান এক না। সাধনা করতে হবে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ফারেক হওয়ার পরে হাসাব রহমতুল্লাহ আলাই একই সাথে গেলেন হাসাব রহমতুল্লাহ বয়াত হওয়ার জন্য। কাসেম নাউদ রহমতুল্লাহ আলাইয়ের সাথে একই সাথে হাসাব রহমতুল্লাহ বয়াত হওয়ার পরে গেছে, বয়াত হওয়ার জন্য গেছে। বয়াত হওয়ার পরে হালাত কি, হালাতের মধ্যে কি যে পার্থক্য চলে আসছে যার চিন্তা করতে পারবে না। কি পার্থক্য চলে আসছে। সাধনা করতে 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 রশিদ আহমদ গঙ্গুর আহমদ কুতুবুল আলম হয়ে গেছে। কুতুবুল আলম, গোটা আলমের কুতুব তিনি। কেমন কুতুব ছিলেন। দাদাজান রহমতুল্লাহ আলাই তাসকিরাতুর রশিদিয়ার বরাত দিয়ে একটা ঘটনা নিয়ে আসছেন। এক মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহকে বলতেছেন, হুজুর আমার নাতিকে পাই না 3 দিন পর্যন্ত। বলে আমি কি করব? বল না হুজুর আমার অবস্থা খুবই খারাপ, আমার নাতি ছাড়া উপায়, আমি নাতিকে পাই না। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এমন কান্নাকাটি শুরু করছে, কাঁদতে কাঁদতে অবস্থা। কাল বসো। রশিদ আহমদ গঙ্গুই রহমত হুজরার মধ্যে গেলেন। হুজরার থেকে বেরোয় এসে বলতে, যাও তোমার নাতি আসছে, যাও বাড়িতে যাও। ওই বুড়া চলে গেছে, গিয়া দেখে সে নাতি দরজার সামনে পড়া, বেহুশ অবস্থা পড়া। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দরবার থেকে বুড়া তো চলিয়া গেছেন, গিয়া দেখেন নাতি ঘরের সামনে দরজার সামনে পড়া। এবার সেবা শুশ্রূষা করার পরে নাতি হুশে আসছে। কই গেছিস তুই, কোথায় আসছো, কোথায় ছিলি? কইলে আমি নামাজ পড়তে বের হইছি, হঠাৎ দুষ্ট জিন আমাকে উড়াইয়া এক সাগরের দ্বীপের মধ্যে ফালাইয়া দিস, যেখানে চারিদিকে পানি আর নোনা। আমি ঘুরতেছি, আমার জীবনের মায়া শেষ, আর আসতে পারো বুঝি নেই। চারিদিকে সাগর, মাঝখানে দ্বীপ, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানাহারের কোনো ব্যবস্থা নাই, পানি মুখে দেওয়া যায় না, এত নুন। হঠাৎ আমি দেখি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আমাকে এসে বোঝাচ্ছিল, তুই এখানে কি করিস? তুই চক্ষু বল, আমার হাত ধর। এরপরে কি হয়েছে আমি জানি না, এরপরে কি হয়েছে আমি জানি না। কি বুঝলেন? আল্লাহর কুতুবদের হালাত, তাদের অবস্থা, এটা সবসময় হওয়া সম্ভব না। এটা আল্লাহ প্রদত্ত। এটা কার প্রদত্ত? এটা আল্লাহ প্রদত্ত। বুখারীর মধ্যে বহুত রওয়ায়াত আসছে, কারামতের বহুত রওয়ায়াত আসছে, সাহাবাদের থেকে কারামতের বহুত ঘটনা আসছে। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, 2 সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে রাতে নামলেন, অন্ধকার, কিন্তু যখনই নামছেন দেখে সামনে একটা আলো। তারা হাঁটতেছেন, আলো সামনে পথ দেখাইতেছে। তারা অনেক দূর যাওয়ার পরে 2 জনের রাস্তা ভাগ হয়ে গেছে, একদিকে আরেকজন অন্যদিকে। আলোটা ভাগ হয়ে উভয়কে আলো দেখতে দিতে ঘর পর্যন্ত পৌঁছায় দিস। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এরকম বহুত কারামত সাহাবাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে আসছে, যে ইনশাআল্লাহ আরেকদিন বয়ান করা হবে। তা আল্লাহ ওয়ালারা, আল্লাহর কুতুবরা কখনো কখনো যখন তাদের মধ্যে কারামত জারি হয়, গোটা দুনিয়াকে পান ডালার মতো দেখে। যেরকম পান ডালার মধ্যে কোন জায়গায় চুন, কোন জায়গায় কি, সবকিছু দেখা যায়, ঠিক তাদের কাছে আল্লাহ পাক গোটা দুনিয়ার পর্দাকে উঠাইয়া দেন। এটা তাদের ইচ্ছা হয় না। এটা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ পাক যাকে দান করেন তার থেকে সম্ভব, অন্য কারোর থেকে সম্ভব। যাই হোক, এর জন্য কলমের পরিবর্তন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ হালাত, তার হাত পরিবর্তন হয়নি, তার চক্ষু পরিবর্তন হয়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে এই মর্যাদা দিচ্ছেন, কি পরিবর্তন হওয়ার কারণ? কলমটা পরিবর্তন হওয়ার, অন্য কিছু না।
খেলাটা হলো কলম। ব্রিটিশ হঠাৎ আন্দোলনের পরে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসেম নামদুর রহমতুল্লাহ আলাই, হাজব রহমতুল্লাহ আলীর উপর বহু নির্যাতন, যে নির্যাতনের শেষ নেই, সীমা নাই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইকে অ্যারেস্ট করছে, তাকে জেলখানে বন্ধ করে ফেলছে, কিন্তু কাসেম নামদুর রহমতুল্লাহ আলাইকে এখন অ্যারেস্ট করতে পারেনি। ব্রিটিশ পুলিশে খুঁজতেছে, ঘুরতেছে, কোথায় পাওয়া যায়। এর মধ্যে কিছু মুনাফেক আছে না, ওই মুনাফেকরা ব্রিটিশ পুলিশদেরকে নিয়ে আসছে সাত্তা মসজিদে। সাত্তা মসজিদ যেখানে কাসেম নামদুর রহমতুল্লাহ আলাই থাকতেন, মুরাকাবা করতেন, সাত্তা মসজিদ। হজরত কাসেম নামদুর রহমতুল্লাহ সাত্তা মসজিদের মধ্যে এর শাখের পরে, এর মধ্যে ওই মুনাফেক বাহিরের থেকে, মসজিদের বাহিরের থেকে ব্রিটিশ পুলিশদেরকে বলতেছে, ওই যে দেখো, ওইটা কাসেম নামদুর, ওইটাই কি কাসেম নামদুর। এর মধ্যে পিছন থেকে দেখছে তো মুনাফেক তো চলে গেছে, পুলিশ অন্যদিক দিয়ে ঢুকছে, আসিয়া কাসেম নামদুর রহমতুল্লাহকে বলতেছেন, কাসেম নামদুর কি কোথায়? কাসেম নামদুর রহমতুল্লাহ আলাই তার জায়গা থেকে সরে বলতেছে, একটু আগে তো ওখানে ছিল, একটু আগে তো, এটার নাম মান্তিক, তাকিয়া। কাসেম নামদুর রহমত ইমামুল মান্তিক ছিলেন, মান্তিক ইমাম ছিলেন, মারাত্মক মান্তিকি ছিলেন কাসেম নামদুর রহমতুল্লাহ আলাই, অনেক মান্তিকি ছিলেন। হজরত কাসেম নামদুর বলছে, একটু আগে তো ওখানে ছিলেন। এখন পুলিশ তো পায় না আর কাউকে, পুলিশ বের হয়ে গেছে, মুনাফেক তো ওই পাশে আছে, তাই তুমি না বললা মসজিদের মধ্যে কাসেম নামদুর আছে, কই পাইলাম তো না। বলে, আরে ভাই, যার সাথে কথা বলছে সেইটাই তো কাসেম নামদুর, সেটি তো কাসেম নামদুর। এরপরে খুঁজে রাখার নেই, গায়েব হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইকে যখন পুলিশ অ্যারেস্ট করিয়া রেলে নিয়ে যাইতেছে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই জানলার বাহিরে তাকাই একটা হাস দিস। সাথীরা প্রশ্ন, হাসলেন কেন? বলে, ভাই কাসেম আমার সাথে দেখা করতে আসছে, ভাই কাসেম আমার সাথে দেখা করার জন্য আসছে। কি বুঝলেন? এবার আসেন হাজব রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে উবাইর এখন ফজিলাত বয়ান করতেছে। হাজব রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে বলতেছে সাংবাদিকরা যে, আপনি কাসেম রূপের রশিদ আহমদকে বেশি মর্যাদা দান করেন, আপনি রশিদের চেয়ে কাসেমকে একটু মর্যাদা কম দান করেন, অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমত অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু কাসেম নামদুর অ্যারেস্ট করতে গায়েব হয়ে গেছে। কাজে তো স্পষ্ট বুজুর্গি, যে বুজুর্গি কার মধ্যে ছিল না? রশিদ আহমদ গঙ্গুইর মধ্যে ছিল না। সে তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু কাসেম নামদুর রহমতুল্লাহকে অ্যারেস্ট করতে পারে নাই, সে তো গায়েব হয়ে গেছে। এবার হাজব রহমতুল্লাহ বলছে, এইটাই তো রশিদের বুজুর্গির আলামত। কেন অ্যারেস্ট হওয়া, জেলে যাওয়াটা সুন্নাত, যেটা রশিদ আহমদ পালন করতে পারছে, কিন্তু কাসেম সেটা পালন করতে পারে না। কথাটা বুঝাতে পারছে? আল্লাহু আকবার। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই যে পরিবর্তনটা, কিসের পরিবর্তন? কথা কয় না। এই যে পরিবর্তনটা কিসের পরিবর্তন? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই তো হাফিজুল হাদিস, ফকিহুন নফস, সবের জানা জানে। লামু দেরারি যা শরার কিতাব, বুখারী সিয়াসতের কিতাবগুলি একাই পড়াতেন, ফকিহুন নফস, এত বড় জানুয়া। অথচ হাজব রহমতুল্লাহ আলাইহির মতো কাফিয়া পাশ এক ব্যক্তির কাছে বয়ান হওয়ার পরে এমন কি পরিবর্তন আসলো যে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর অবস্থা কি জানেন? একদিন তার এক সাগরেদ এসে বলতেছে, হজরত, আমাকে মানুষ গালি মন্দ বকাবাকি করে, চিল্লা চিল্লি করে, নাচানাচি করে,
নাচনেওয়ালা পীরকা মুরিদ, নাসুন্নে পীরের মুরিদ আমাকে অবজ্ঞা করে, আমার কাছে একটু খারাপ হয়, কিন্তু আমি তো হালাত টিকাইতে পারি, ঠিক রাখতে পারি। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই তার মুরিদকে বলছেন, যাও, যখন ওই ব্যক্তি তোমাকে টিটকারি করবে তুমি তখন তাকে বলবা যে হুজুর শুধু নিজে নাচে না, নাচায় ও নাচতি হ্যাঁ নাচাতে ভি হ্যাঁ, এই কথা বলবো। যখনই ওই ব্যক্তি টিটকারি করার জন্য আসছে তখন এই কথা বলছে, উনি শুনে নিজে নাচে না, উনি নাচায়ও, এর মধ্যে তার মধ্যে হালাত পয়দা হয়ে গেছে, তার মধ্যে হালাত পয়দা হয়ে গেছে। এর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই জুতার পায়ের আওয়াজে আল্লাহ পাক কলম খুলে দিতেন, মাসালা বুঝে আসতেন। থানভী রহমতুল্লাহ আলাই একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ কাছে গেছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ খবর দেওয়া হয়েছে যে আশরাফ আলী আসছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই অনেক জুনিয়র, অনেক জুনিয়র। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইর কাছেই বয়াত হওয়ার জন্য গেছিলেন, তার কাছে বয়াত হবেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বলছেন, আশরাফ আলী তুমি একটা কাজ করো, আমার কাছে বয়াত না হয়ে হাজরাব রহমতুল্লাহ বয়াত হও, তা আমরা পীর ভাই হয়ে যাব। যাই হোক, মাসালা হল করার জন্য গেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইর কাছে, মাসালা হল করো। তা আগে তো কাঠের খরম করতো, বউলালা জুতা, এরকম টক্কর করে হাঁটতো, বুঝলেন নাই? ওই কার্জন এরকম মানে বাড়ি খেত, চট করে আওয়াজ হতো। তো রশিদ আহমদ গঙ্গুর রহমতের ঘরের থেকে বের হয়েছেন, দরজায় আসবেন, তার পায়ে চট আওয়াজ আসতেছে। থানভী রহমতের কাছে মাসলা হল হয়ে গেছে। মাসালা কি হয়ে গেছে? ওই জুতার পায়ের আওয়াজে মাসালা হল হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? বুজুর্গের অবস্থাটা বুঝেন? এর জন্য কিতাবের দ্বারা না, ওয়াজের দ্বারা না, নসিহতের দ্বারা না, দিন পয়দা হয় বুজুর্গদের নজরের মাধ্যমে। নজর সবচেয়ে আসল। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন, মুমিনদের বিশেষ নজর থেকে বাঁচিয়ে থাকে, যেহেতু তারা নিজেদের এই চর্মচক্ষু থেকে তাড়ায় না। চক্ষু শুধু চর্ম থাকে না, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, তাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, তাদের অন্তরের মধ্যে সিনার মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। সেই চক্ষুটা কি হয়ে গেছে? সেই চক্ষু খোলার জন্য চরমনাই আসছে। যেই চক্ষের মধ্যে আবরণ করছে, যেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে, সেই চক্ষুর অপারেশনের জায়গা হলো এইটা। সে চক্ষু খোলেন, সে চক্ষুর পাওয়ার বাড়ান। সেই চক্ষুর পাওয়ার যদি বাড়াতে পারেন, এমন পাওয়ার হবে আপনার সামনে কোনো কিছুই আর আবদ্ধ থাকবে না, গোপন থাকবে না। কাশ কাকে বলা হয়? কাশ মানে খোলা। কাশ মানে কি? আহলুল কাশ মানে কি? যাদের কাছে সবকিছু খোলা, উন্মোচন, স্পষ্ট। কথাটা বুঝে গেল? এর নাম কাশ। এই শোনেন না, কাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে সমস্ত পর্দাকে উঠায়া দেন, সমস্ত পর্দাকে উঠায়া দেন, সবকিছু তারা দেখতে পারে। কাশ জারি হয়ে যায়। এটা লাজম না, এটা জরুরি না, লেকিন এরকম হতে পারে, এরকম হইছে, হয়। আমাদের বুজুর্গানের দিনের থেকে হাজারো ঘটনা এরকম আছে। অনেকেই কিন্তু এই ঘটনাগুলি যে শুনে আশ্চর্য হয়ে যায়। এর কারণটা কি জানেন ভাই? তুমি হলে দুধের বাচ্চা, শিশু মানুষ, তুমি তো ক খ চিনো না, আর তুমি এই সমস্ত বিষয়ে আলোচনা বুঝবা কিভাবে? এটা সম্ভব কিভাবে আমাকে বলেন তো?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন আবদ্ধ করা হয়েছে, হারেসের মেয়ে বলতেছে যে হারেসকে হত্যা করার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য তার ছেলেরা তাকে খরিদ করছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। হারেসের মেয়ে বলতেছে খুবাইবের উত্তম বন্দী আমি কোনোদিন দেখিনি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আখলাকি ছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বসা, ঘরে এক শিশু বাচ্চা তার কোলে। এবার তো ভয় পেয়ে গেছে ঘরের সবাই যে শত্রুর কাছে আমাদের বাচ্চা, এখন তো হত্যা করবে, গলা টিপে ধরবে। খুবাইব রাদিয়াল্লাহু বুঝতে পারছেন। তিনি বললেন তোমরা ভয় পেও না, এই বাচ্চাকে আমি হত্যা করবো না, এর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। হারেসের মেয়ে বলতেছে আমি দেখছি খুবাইবকে তাজা আঙ্গুরের থোকের থেকে আঙ্গুর খাইতেছে, অথচ এই সময় আরবের মধ্যে আঙ্গুর নাই, আরবের মধ্যে কোনো আঙ্গুর নাই, কিন্তু তাজা আঙ্গুরের থোকের থেকে আমি নিজে আঙ্গুর খাইতে দেখছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হইতেছে, তখন খুবাইব রাদিয়াল্লাহু বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। যাও পড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা খুব সহজে 2 রাকাত নামাজ পড়লেন। তখন তিনি বললেন সালাম ফিরাবার পরে, দেখো আমি নামাজ আরো দীর্ঘ করতাম, কিন্তু আমি দীর্ঘ করি নাই কেন? তোমরা ভাববা আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করতেছি, তোমরা ভাববা মৃত্যুর ভয় আমি নামাজকে লম্বা করতেছি, এর জন্য আমি নামাজকে হালকা করছি। এরপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুলে চড়াবার জন্য প্রস্তুতি নিস, তখন তিনি বললেন ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান হিনা উক্তালি মুসলিমান আলা আইয়াযান মান কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, যেহেতু আমি মুসলমান অবস্থায় শাহাদাত বরণ করতেছি। ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, যেহেতু মুসলমান অবস্থায় মারা যাইতেছে, শহীদ হইতেছে, আমার টেনশন কি, আমার চিন্তা কি? আলা আইয়াশাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, অন্য রওয়ায়াতে আলা আইয়াযান কানা ফিল্লাহি মাসরাই। তোমরা কাবার দিকে মুখ ফিরে আমাকে হত্যা করো অথবা অন্যদিকে ফিরে হত্যা করো না কেন, কোনো টেনশন নেই, যেহেতু আমার মৃত্যুটা, আমার রক্ত প্রবাহিত হচ্ছে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ওয়াযালিকা বিল্লাহি ওয়া কানা যালিকা কি হিনা উক্তাল মুসআলা যাইন ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার প্রত্যেকটা জোড়ার থেকে, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বহুত বহুত বরকত দান করবেন। ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। তারা শহীদের মুহূর্তেও, জীবন বিসর্জন দেওয়ার মুহূর্তেও তাদের কত সুখ, কত আনন্দ, যে আমার কোনো চিন্তা নেই। ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি। কি মজার কথা! আর আমরা মারা যাওয়ার আগে চিন্তা করি আমাদের এই বাড়ির কি হবে, টাকার কি হবে, এইটার কি হবে, সেইটার কি হবে। আর তাদের চিন্তা ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়াযান মান কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। কত মজার কথা! কলবটাকে পরিষ্কার, আল্লাহ কলবটাকে সাফ করিয়া, কলবটাকে পরিষ্কার করিয়া, কলব আল্লাহ কলবটাকে সাফ করিয়া দাও। এইটা কিন্তু পরিষ্কার করতে পারে।
লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একদল মানুষ এত সুস্থ কলব নিয়ে উঠবে, এত পরিষ্কার কলব, গুনাহ নাই, পাপ নাই, এত পাওয়ারফুল কলব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কালবেরকে যেরকম আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, তাদের কলবের পাওয়ার এত বেশি হবে, 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে রাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। এত পাওয়ার। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত পাওয়ারফুল কলব। কোনো গুনাহ নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। হিসাবান ইয়াসীরা, আমলনামা নেকে ওজন, শুধু নেকার। কলমটাকে পরিবর্তন করার, কলমটাকে সাধনা করার চেষ্টা করেন। কলমের মধ্যে কেবের না থাকে, কেবেরকে দূর করার চেষ্টা করেন। রিয়া যেন কলমের মধ্যে না থাকে। আমি যা কিছু করি আমার মাওলার জন্য, অন্য কার জন্য আমি কোনো ইবাদত করি না। আমি সিজদা দিই আমার মাওলার জন্য, আমি রুকু করি মাওলার জন্য, আমি বয়ান করি আমার মাওলার জন্য, আমি দাওয়াত দিই মাওলার জন্য, আমি ইলম অর্জন করি আমার মাওলার জন্য, আমি সব কিছু করি আমার মাওলার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার এই সাধনা, আমার এই চেষ্টা একমাত্র আমার মাওলার জন্য। যদি কলবটাকে পরিষ্কার করতেই পারো, পৌঁছরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। তুমি কি দেখো না রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এই কলবটাকে পরিষ্কার করার কারণে আমার মাওলা কি মর্যাদা তাকে দান করছে। একজন মহিলা, অনেকে বলে সে একজন বান্দি ছিলেন, একজন লিউন্ডি ছিলেন, বান্দি ছিলেন, চেহারাও ভালো ছিল না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার চেহারাও ভালো ছিল না, গরিব ছিলেন, কিন্তু এত এত কামাই করছে। মাওলার মুহাব্বত কিভাবে অর্জন করছে আল্লাহ। একদিন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে তিনি দৌড়া শুরু করছে। লোকেরা প্রশ্ন, রাবিয়া কোথায় যাও, এক হাতে আগুন এক হাতে পানি কেন? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ফরমান, আমি আগুন দিয়ে মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব এবং পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে আমি নিভাইয়া দেব। দেখবো লুবির দলেরা কিসের আশায় মাওলার ইবাদত করে, আর দেখবো ভিতর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে। ওরা তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, ওরা জাহান্নামের ভয়ে ইবাদত করে। ওরা তো আমার মাওলার ভালোবাসায় ইবাদত করে না, ওরা তো আমার মাওলার প্রেমে পড়ে ইবাদত করে না। জান্নাত ও দোজখ সে আরাম কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे साथ देखा करो। बातू दोजख जन्नत است जा फिजा, बातू दोजख जन्नत است जा फिजा, বেতু জান্নাত দোজখ আস্তায় দিলরুবা। মাওলা যদি দোজখে গিয়ে তোমাকে পাই, ওই দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই শুধু তোমাকে, তুমি ওরে কলবটাকে মাওলার জন্য খালি করিয়া ভালো। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवात आ गया।
और तमन्ना दिल से रुखसत हो गई, अब तू अज़ाब तो खिलवात आ गई। मौला अंतर থেকে সব চিন্তা সব ভাবনা সব কিছু দূর করিয়া ফেলাইছে। মাওলা তুমি একটু আসো আমার কলমের মধ্যে একটু আসো আল্লাহ, তোমার মোহাম্মতের কলমকে পূর্ণ করিয়া দাও, তোমার ভালোবাসাদের আমার অন্তরে ভরিয়া দাও। কত মোহাম্মত করি আল্লাহ আল্লাহ ডাকে আমার মাওলাকে, ইয়া বাবারা ইয়া নাবা ইয়া মুস্তুযু ইয়ামিকুনা, ইয়া বাবারা ইয়া নাবা ইয়া মুস্তুযু ইয়ামিকুনা, হাসলা ইয়া দিয়ানা ইয়া দারুযু ইয়ামিকুনা। মাওলা তোমাকে পাই অথবা নাই পাই, তুমি আমাকে ধরা দাও অথবা না দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমার ডাক ছাড়বো না, আমি তোমার পথ ছাড়বো না, আমি তোমার পথে থাকবো। আমি তোমাকে ডাক দিই থাকবো। আল্লাহ আমাদের খেয়াল কত মজা, কলমটাতে কত খারাপ, সারাদিন দুনিয়া 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 দুনিয়া, নামাজ নাই রোজা নাই ইবাদত, নামাজও পড়ি না, নামাজ কাজা করি আল্লাহ মাফ করি। একটু দুই এক টাকার নফল নামাজও পড়তে চাই না, সুন্নাত পড়তে চাই। তারাবির নামাজ পড়ি না, তারাবির নামাজের মধ্যে আবার কোরআন তেলাওয়াত, এক খতম কোরআন তেলাওয়াত করা সুন্নাত। অথচ দেখা যায় আমাদের কত জুয়ানরা খতম তারাবি পড়ে না। মাওলার সামনে দাঁড়াইয়া থাকবি নামাজের মধ্যে, ওরে মালিকের সামনে গোলাম একটু হাত বাঁধিয়া দাঁড়াইয়া থাকবি, একটু বেশি সময় মালিকের সামনে দাঁড়াইয়া থাকবা, তাও তুমি পারো না, তোমার এইটাও সহ্য হয় না। একটু মাওলার সামনে দাঁড়াইতে পছন্দ করো না রে গাদা। ওরে কিয়ামতের ময়দানে 50,000 বছর কিভাবে দাঁড়াইয়া থাকবা আল্লাহ। আজকে তারাবির মধ্যে নামাজের মধ্যে কিছু সময় দাঁড়াইয়া থাকতে চাও না, আর কিয়ামতের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর, 10,000 বছর নয়, 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। বাবারে কলমটাকে সোজা করো, কলমটাকে ঠিক করার চেষ্টা করো, রিয়া যেন না থাকে। কেবে উম্মুল আমরাজ, কেবে সবচেয়ে খারাপ, নিজেকে মিটায়া দেয়। খোদা মুঝসে মুঝকো দূর কর আল্লাহ, তুমি আমাকে ভুলাইয়া দাও, আমি কিছু না। আল্লাহ আমি কিছু না, আমি কিছু না, আমি তোমার একটা বান্দা, আমি তোমার একটা গোলাম, আমি তোমার একটা গুনাহগার, আমি তোমার একটা পাপী। নিজেকে সব সময় কলমটাকে সুস্থ রাখো, ঠিক রাখো। আমার মাওলা কিবেরকে সহ্যই করতে পারে না, অহংকারকে সহ্যই করতে পারে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল কিবরিয়া রিদাই, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, কিবের হলো আমার খাস চাদর, আমার চাদর ধরিয়া কেউ টানাটানি করিও না। আল্লাহ কিবের সহ্যই করতে পারে না। বাবারে রমজান মাসে আসছেন, সময়টাকে কাজে লাগান, সব সময় সময়কে কাজে লাগান, মাওলাকে ডাকেন, কলমটাকে মাওলার দিকে ঝুঁকায়া দেন, আর মাওলাকে ডাকতে থাকেন, আর বলতে থাকেন মাওলা হে ধরা দাও অথবা নাই দাও,
তুমি দরজা খোলো অথবা নাই খোলো, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকবো, তোমার দরজায় নক করতেই থাকবো, তোমার দরজায় নক করতে। আমার জন্য দোয়া আছে, আজকে আমাদের দ্বিতীয় দিন চলে যাইতে আছে। রমজানের প্রথম দিনই মাওলা কত মানুষকে রহমত দিয়া ভূষিত করিয়া ফেলাইছে, অথচ মাওলা আমাকে রহমত দিছে কি দিছে না আমি তো এখনো জানি না। কাজে সবাইকে নিয়ে দোয়া করো। ও আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এই রোদের মধ্যে আসছে, আল্লাহ তুমি আমার মা বোনকে কবুল করিয়া দাও। সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ রহমতের দ্বারা গোটা দুনিয়াকে ভরিয়া দেন। আল্লাহ রহমতের দ্বারা গোটা দুনিয়াকে ভরিয়া দেন। আল্লাহ রহমতের দ্বারা গোটা দুনিয়ার গোটা মাখলুকাত রহমত নাযিল করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আমাদের উপর রহমত নাযিল করেন। আল্লাহ রহমত থেকে মাহরুম করিয়েন না, আল্লাহ রহমত থেকে মাহরুম করিয়েন না। আল্লাহ রহমত থেকে আমাদের কাউকে মাহরুম করে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, আপনার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তোলা আমাদের সবাই রহমত নাযিল করেন, আমাদের পরিবার পরিজন সবাই রহমত নাযিল করেন, আমাদের আওলাদ খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন, আল্লাহ আপনার ওলি হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে চিরতরে তার বাবার আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন, দাদাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। আপনার মারিফতের নূরের বাতি আমাদের প্রত্যেকের কলবে জ্বালায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا